আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইয়েস কিচেনে আবারও স্বাগতম। তো ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ, তাই তো সাধারণ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে বেলে মাছের একটা পাতলা ঝোল করব। সেটার জন্য আমি প্রথমত একটু হাতে মাখা বেলে মাছের ঝোল যেটাকে বলা হবে, রেসিপিটার নাম আমি এটাই দিব। তো প্রথমত আমি পেঁয়াজ, মরিচ, রসুন, টমেটো, ধনেপাতা, একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে লবণ, হলুদ এবং হালকা আপনার মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে আমি হাতে মেখে দেন আমি সরিষার তেলটা অলরেডি দেখিয়ে ফেলছিলাম, আমি দিয়ে ফেলছি। তো সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতে আমি আলতোভাবে মেখে নিব এবং এমনভাবে মাখতে থাকবো যাতে করে পেঁয়াজ মরিচগুলো একটু সফট হয়ে যায়। দেন আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিলাম। তো পানিটা আমি একটু বেশি দিলাম এই কারণে যে আমি যেহেতু মাছগুলো একটু বড় বড় সাইজের, এই মাছের ঝোলটা আমি একটু বেশি রাখবো। কারণ আমি বিভিন্ন উপায়ে বেলে মাছ রান্না করে থাকি। এক হচ্ছে দেখুন অলরেডি কালারটা কত সুন্দর আসছে। তো এক হচ্ছে বেলে মাছের চচ্চড়ি করি, বেলের তেল করি, অনেক ধরনের রেসিপি আমি করে থাকি। তো আজকে আমি চিন্তা করলাম যেহেতু একটু হেলদি খাবারই মানে খাবো, যেহেতু গরমটাও পড়ছে প্রচণ্ড আকারের, তার কারণে আমি একটু হালকা গ্রেভি রাখবো, ঝোল যে বেলে মাছের ঝোলটা করবো। তো অলরেডি আমি টকবক করে আমি খুব সুন্দর করে দেখুন আমি জালটা উঠিয়ে নিচ্ছি। এবং আপনারা চেষ্টা করবেন বেলে মাছ যখন রান্না করবেন একটু হাই হিটে রান্না করবেন, না হলে বেলে মাছগুলো ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমিও কিন্তু একই রকমের হাই হিটে রান্না করে ফেলতেছি। আর আমার মনে হয় মাত্র 10 মিনিট সময় লেগেছে আমার এই মাছটা রান্না করতে। তো অলরেডি আমার কিন্তু প্রপারলি ডান হয়ে আসছে, আমি যতটুকু গ্রেভি রাখবো ততটুকুই চলে আসছে। তো দেখুন লাস্ট ফিনিশিংয়ে আমার কী হলো, আমি অলরেডি সার্ভ করে ফেললাম। ওই যে বলছিলাম যে হালকা একটু ঝোল ঝোল রাখবো, তো দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার চলে আসছে এবং হালকা ঝোল মানে খেতে ইয়ামি লাগবে। যে একটু গরম ভাতের সাথে বেলে মাছের ঝোল, সাথে একটু বেলে মাছ দিয়ে খেলে অসাধারণ লাগে। সাথে তো টমেটো দিয়েছি, তার কারণে মাছ আর টমেটোর যে একটা কম্বিনেশন, ঝোলের যে একটা টেস্ট, সেটা তো অসাধারণ। তো অলরেডি আমি সার্ভ করে ফেলেছি, খুব একটা সময়ও লাগলো না। আমি এরকম হালকা পাতলাভাবে খুব শর্ট টাইমে আমি রান্না করে ফেলি, কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণই থাকে। তো রান্নার দেখে গুণ বিচার করবেন, দেখতে ভালো হলে অবশ্যই খেতেও ভালো হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এতদিনে আপনাদের কাছে আমার সম্পূর্ণ রেসিপিগুলো আমি দিয়ে যাই প্রতিদিন। তো আপনারা দেখেই অন্তত বুঝতে পারেন যে আমার রান্নার প্রসেসিংটা কেমন, আসলে স্বাদটা কতটা ভালো হতে পারে। তো আমার উদ্দেশ্য একটাই যে আমার রেসিপি অনুযায়ী যদি আরও কেউ শিখতে চায়, যারা নতুন রাঁধুনি আছে তারা যদি শিখতে চায়, তো ইয়েস কিচেনের প্রত্যেকটা রেসিপি ফলো করলে আপনারা খুব সুন্দর সুন্দর রেসিপি মেক করতে পারবেন নিজেরা এবং আপনাদের প্রিয় মানুষদের খাওয়াতে পারবেন। যারা নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছেন তারাও কিন্তু চাকরি লাগিয়ে দিতে পারেন ইয়েস কিচেনের রেসিপিগুলো ফলো করে ওইভাবে রান্না করলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করি আমার মতো করে সুন্দর উপায়ে সহজ পদ্ধতিতে কীভাবে রান্না করা যায় সেটাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।